আচ্ছা, কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে খুব সাধারণ কিছু প্রাকৃতিক অভ্যাস যোগ করে একটা দীর্ঘমেয়াদী সুস্থ জীবন পাওয়া যেতে পারে? চলুন, আজ আমরা ঠিক এমনই 10টা অভ্যাসের কথা জানব যা একটা স্বাস্থ্যকর জীবনের জন্য মজবুত ভিত্তি তৈরি করতে পারে। দেখুন, সুস্থ থাকার দুটো পথের কথা ভাবা যায়। একটা হলো কোনো রোগ দেখা দিলে তারপর তার চিকিৎসা করা, মানে সমস্যার পর সমাধান খোঁজা। আর অন্য পথটা হলো শরীরের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেই এতটা শক্তিশালী করে তোলা যাতে রোগ সহজে আসতেই না পারে। এই দ্বিতীয় পদ্ধতিটাকেই বলে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, আর এটাই কিন্তু দীর্ঘমেয়াদী সুস্থতার আসল চাবিকাঠি। তো আমাদের আলোচনার প্রথম পর্ব হল দৈনন্দিন জীবনের কিছু মৌলিক ছন্দ নিয়ে। এখানে মূল লক্ষ্য হল আমাদের শরীরের ভেতরের সিস্টেমটাকে প্রকৃতির ছন্দের সাথে এক করে নেওয়া। এই পর্বের মূল আইডিয়াটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের। সেটা হলো শরীরের সেরা পারফরম্যান্স পেতে হলে এর ভেতরের যে বায়োলজিক্যাল ঘড়িটা আছে সেটাকে প্রকৃতির দিনরাতের চক্রের সাথে মিলিয়ে চলতে হবে। যখন এই দুটো ছন্দ একসঙ্গে চলে আমাদের শরীর তখন সবচেয়ে ভালোভাবে কাজ করে। এর পেছনের বিজ্ঞানটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। সোজা কথায় এটা আমাদের শরীরের নিজস্ব একটা ২৪ ঘন্টার ঘড়ি। পরিবেশের আলো কখন বাড়ছে বা কমছে সেটার উপর ভিত্তি করে এই ঘড়িটায় আমাদের ঘুম আর জেগে থাকার চক্রটাকে নিয়ন্ত্রণ করে। প্রকৃতির এই ছন্দের সাথে তাল মিলিয়ে চললে কিন্তু অনেকগুলো দারুণ সুবিধা পাওয়া যায়। যেমন ধরুন, সূর্যের সাথে ঘুম থেকে উঠলে ভাইটামিন ডি তৈরি হওয়াটা সহজ হয় আর কাজের গতিও বাড়ে। সারাদিন পরিমাণ মতো পানি পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় আর কোষগুলো সুস্থ থাকে। আর অবশ্যই পর্যাপ্ত ঘুম, এটা শরীরের মেরামত আর হরমোনের ভারসাম্য রক্ষার জন্য তো অপরিহার্য। এই অভ্যাসগুলো শুরু করা কিন্তু খুব কঠিন কিছু নয়, ছোট্ট ছোট্ট কিছু পদক্ষেপ নিলেই হবে। যেমন ঘুমের সময়টা প্রতিদিন একটু একটু করে, ধরুন 15 মিনিট করে এগিয়ে আনা যেতে পারে। দিনটা শুরু করুন 1 বা 2 গ্লাস পানি দিয়ে। আর হ্যাঁ, ছুটির দিন হোক বা কাজের দিন, চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে এবং ঘুম থেকে উঠতে। সব শেষে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ, এই সব ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ করে দিন। চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এই পর্বের বিষয় হল শক্তির মূল নীতি, মানে আমাদের শরীরকে সঠিক আর প্রাকৃতিক জ্বালানিটা কিভাবে সরবরাহ করা যায়। এখানকার মূল নীতিটা হলো, আমরা যা খাচ্ছি তার ওপরে কিন্তু আমাদের পুরো স্বাস্থ্য আর রোগ প্রতিরোধ ক্ষমতাটা নির্ভর করছে। একটা সুস্থ শরীর গড়তে চাইলে সঠিক খাবারটাই হলো এর মূল ভিত্তি। তাহলে একটা স্বাস্থ্যকর খাবারের প্লেট দেখতে কেমন হওয়া উচিত ভাবুন তো। এতে থাকবে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর নানা রঙের ফল আর সবজি, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য ওটস আর ব্রাউন রাইসের মতো খাবার, পেশি গঠনের জন্য থাকবে মসুর ডাল বা মাছের মতো প্রোটিন, আর মস্তিষ্ক ও হার্টকে ভালো রাখার জন্য বাদাম বা অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর ফ্যাট। আর এই ডায়েটের কার্যকারিতা নিয়েই কিন্তু শক্ত প্রমাণও আছে। দেখুন, হার্ভার্ডের টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের একটা গবেষণায় দেখা গেছে, যাদের ডায়েটে নিয়মিত শাকসবজি, ফল, বাদাম আর মাছ থাকে তাদের হৃদরোগ, স্ট্রোক, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেশ কমে যায়। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। বেশ, এবার আসি আমাদের তৃতীয় পর্বে, যার নাম গতি এবং স্থিরতা। এখানে আমরা দেখব শারীরিক পরিশ্রমের সাথে সাথে মানসিক বিশ্রামের ভারসাম্য রাখাটা কতটা জরুরি। এর মূল কথাটা হলো, শুধু নিয়মিত ব্যায়াম করলেই হবে না, তার পাশাপাশি মনকে শান্ত রাখার জন্য সময় দিতে হবে। এই দুটো জিনিস যখন একসাথে চলে তখনই একটা শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ শরীর তৈরি হয়। একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। নিয়মিত শরীর চর্চার উপকারিতা তো আমরা সবাই কম বেশি জানি। এটা হার্টকে সুস্থ রাখে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, আর সবচেয়ে বড় কথা, মন মেজাজও ভালো রাখে। কারণ ব্যায়াম করার সময় আমাদের শরীর থেকে এন্ডরফিন নামের এক ধরনের হরমোন বের হয়, যা প্রাকৃতিকভাবেই মন ভালো রাখতে সাহায্য করে। অন্যদিকে মানসিক শান্তির জন্য মেডিটেশন বা মাইন্ডফুলনেসের মতো অভ্যাসগুলো দারুণ কার্যকর। এগুলো আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমিয়ে দেয়, মনোযোগ বাড়াতে সাহায্য করে আর রাতের ঘুমটাও গভীর করে। এমনকি আইসিএমআর-এর গবেষণায় দেখা গেছে যে সাধারণ শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামও আমাদের মেটাবলিজমকে উন্নত করতে পারে।
এই দুটোকে জীবনে যোগ করাটা কিন্তু খুবই সহজ। প্রতিদিন অন্তত ৩০ মিনিট একটু দ্রুত হাঁটার লক্ষ্য রাখুন, সপ্তাহে ২-৩ দিন কিছু স্ট্রেংথ ট্রেনিং করুন, আর দিনের শুরুতে বা শেষে মাত্র ৫ থেকে ১০ মিনিট মন দিয়ে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। ব্যাস, শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। আমাদের চতুর্থ পর্ব হল মানসিকতা এবং পরিবেশ নিয়ে। এখানে আমরা দেখব আমাদের চারপাশের পরিবেশ আর মানসিক অবস্থা কিভাবে আমাদের ভেতরের স্বাস্থ্যকে প্রভাবিত করে। আসলে শুধু ভালো খাওয়া আর ব্যায়ামই কিন্তু সব নয়। আমাদের সুস্থতার জন্য আরও কিছু জিনিস খুব জরুরি, যেমন প্রকৃতির সাথে সংযোগ, মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। এই ৩টা বিষয় আমাদের সার্বিক স্বাস্থ্যের উপর বিশাল প্রভাব ফেলে। যেমন ধরুন, প্রকৃতিতে সময় কাটালে, যেটাকে এখন ফরেস্ট বেদিংও বলা হয়, তাতে ব্লাড প্রেশার কমে। আবার পরিবার বা বন্ধুদের সাথে ভালো সম্পর্ক থাকলে মানসিক চাপ অনেক কমে যায়। কৃতজ্ঞতা অনুশীলন করলে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়, সন্তুষ্টি বাড়ে, আর অবশ্যই ধূমপানের মতো অভ্যাসগুলো থেকে দূরে থাকা তো শরীরের জন্য খুবই জরুরি। বেশ, আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা জানব, এই যে এত কিছু জানলাম, এগুলোকে বাস্তবে কাজে লাগানোর সবচেয়ে সহজ উপায়টা কি? স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে ১০টা অভ্যাস একসাথে এত কিছু শুরু করতে গেলে তো হিমশিম খাওয়ারই কথা। তাহলে কোনো চাপ না নিয়ে এই প্রক্রিয়াটা কিভাবে শুরু করা যায়? উত্তরটা কিন্তু খুব সহজ এবং সুন্দর। দিনে মাত্র ১০ মিনিট সময় দিন। যে কোনো একটা অভ্যাস দিয়ে শুরু করুন, মাত্র ১০ মিনিটের জন্য। মনে রাখবেন, ছোট কিন্তু নিয়মিত একটা পদক্ষেপই কিন্তু বড় পরিবর্তনের আসল ভিত্তি। আর অভ্যাস তৈরির এই টাইমলাইনটা আমাদের একটা বাস্তবসম্মত ধারণা দেয়। সাধারণত একটা নতুন অভ্যাস তৈরি হতে প্রায় ২১ দিনের মতো সময় লাগে, আর সেটাকে পুরোপুরি স্বয়ংক্রিয় বা অটোমেটিক করে তুলতে ৬৬ থেকে ৯০ দিনও লেগে যেতে পারে। তাই ধৈর্য ধরতে হবে। মনে রাখতে হবে, এটা একটা জার্নি, কোনো দৌড় প্রতিযোগিতা নয়। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই যে এতগুলো নীতির কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে কোন একটি অভ্যাসকে সবার আগে জীবনে কাজে লাগানো হবে? কারণ শুরু করাটাই সবচেয়ে জরুরি।